আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার মা নতুন একটি ব্লগ নিয়ে এসেছে আপনাদের সবার জন্য। আজ আমার মা সকাল থেকেই বলছিল আমাকে যে আমাকে নিয়ে ঘুরতে যাবে। কিন্তু সেই সকাল সকাল রেডি হতে হতে তার সেই বিকালই হলো। বিকাল থেকে সন্ধ্যা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মা রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। তার সাথে আমিও। তারপর আমরা দুজনে রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের পথে সেই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে যাওয়ার আগে ও পরে যা যা ঘটেছে তা বলেও শেষ করা যাবে না। এসে পড়লাম আমরা সেই রেস্টুরেন্টের রুফটপে চলে এসে আমরা সবাই এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করলাম। চারপাশে দেখলাম এই ডেকোরেশনগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আমার মাকে আমি কয়েকবারই বলেছি যে যাও এই দোলনাটায় উঠো, কিন্তু সে কোনো মতেই উঠতে চাচ্ছিল না। তাই আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, তার সাথে এদিক ওদিক ছবিও তোলাতুলি করছি। তারপর আমরা দুইজন কয়েকটা ছবি তুলে ভেতরের দিকে গেলাম। সাথে আমাদের ছিল ভাবি ও আমার ভাবির বোন এবং আমার ভাইস্তা। তারপর দেখি ও মা, আমার ভাইস্তা দেখি আমার আগেই বসে আছে একদম খাবার অর্ডার দেওয়ার জন্য। সে একদম সেলফি তুলছে একদম পোজ মেরে। সবাই কিন্তু বসে পড়তেছে, কিন্তু কেউ আমাকে বসতে বলে না। আমার আম্মু খালি আমাকে বলে যে এই মেয়ে ভিডিও বানাও, ভিডিও বানাও, ভিডিও বানাও, ভিডিও বানাও, এদিক থেকে বানাও, ওই চিপা থেকে বানাও, ওই কোণা থেকে বানাও। বানাইতে বানাইতে বাঁকাই হয়ে গেলাম আমি। আরেকজন মাস্তানের মতো বসে বসে খালি মানুষগুলোর কাণ্ড কি দেখে, আর কিছুই বলে না। এই ছেলে, তুমি এত ঘুরে ঘুরে কি দেখো হে? অবশ্য যেই সুন্দর জায়গা, মন চায় খালি এদিক ওদিক দেখতেই থাকি। দেখছো কাহিনী, আমি ওর মনের কথা পইড়া ফেলছি, এর জন্যই ও হাইসা দিছে। আমরা তিনজন আবারও পোজ মারা শুরু করলাম সেলফি তোলার জন্য। তারপর একটা কাহিনী শোনো। আমাদের পরিবারের সবাই একজন করে সোসা বিলাই, কারণ এখানে কিছু ব্রাউনিশ সাজানো ছিল, এগুলা নাকি ডেকোরেশন। তো তারপর আমরা না বুঝে এগুলা খেয়ে ফেলছি। তো নিশ্চয়ই ওয়েটার্সরা আমাদের দিকে অবাক হয়ে তাকায় আসছিল, আমরা হয়তো জানি না। পরে আমার ভাবি যখন জিজ্ঞেস করলো যে এগুলা কি খাওয়ার জন্য ছিল, পরে ওয়েটারটা বললো যে না, এগুলা ডেকোরেশনের জন্য ছিল। সাথে এই ওয়েলকামিং জুসটাও, কিন্তু আমরা খেয়ে ফেলেছি। এই দেখো, এই দুইজন পোজ মেরে দাঁড়ায় আছে, কত কিউট লাগতেছে তাই না? হ্যাঁ। আমার ভাইস্তাও লাফ মেরে গেল দোলনার উপরে। সে ডুলডুল করতেছিল দোলনার উপরে। তার মা তাকে হাসানোর চেষ্টা করতেছিল একটা ছবির জন্য, কিন্তু সে খালি তাকাই থাকে, হাসে না। পরে যখন মোবাইল সরাই ফেলে তখনই হাসে। এসে পড়লো সেই দোলনায়। তারপর আমরা এদিক ওদিক হাঁটাচলা করে দোলনায় বসি, এখানে দাঁড়াই ওখানে দাঁড়াই, দাঁড়িয়ে আমরা ছবি তোলাতুলি করি। সাথে আমার আম্মু বলতেছিল এভাবে তোল না, ওইভাবে তোল। কেন ফাঁকা দিয়া তুলে, এই ফাঁকা দিয়া, কোন ফাঁকা? এই ফাঁকা দিয়া যাও, এই ফাঁকা দিয়া তুলে। তুমি দেখছেন আপনারা, এইভাবে আমাকে অত্যাচার করে। আর না, মজা করলাম। তারপর আমরা আবারও ভিতরে আসলাম, এসে বসে পড়লাম, কারণ আমরা খাবার অর্ডার দিয়েছি এবং অপেক্ষা করা হয়। তার পাশাপাশি আমরা খালি এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা সৌন্দর্য দেখি। আমাদের খাবার দাবার চলে এসেছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা খাবার দাবার দেখতে একটু লোভ সামলাতে পারি না। আমার আম্মুর সাথে সাথে চামচ নিয়ে রাইস বাড়া শুরু করে দিল, এবং এখানে ওরা খাবার নিয়ে বসে আছে। নিশ্চয়ই চিন্তা করতেছে কখন এদের ভিডিও করা শেষ হবে আর কখন খাওয়া শুরু করবে।
তার মধ্যে আমার অনেক খিদা লাগছিল, কারণ আমি সেই দুপুরবেলা খাইছিলাম। তারপর বাইরে যাওয়ার আশা করতে 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 সেই খাওয়া হলো সন্ধ্যাবেলায়। তাই আমি ভিডিও করে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিছি বসে পড়ে। ও সাজাইতেছে। আমার আম্মু পাশের এই মেয়েটাকে খুব মনোযোগ দিয়ে দেখতেছিল, কারণ এই মেয়েটা মনে হয় কোনো অ্যানিভার্সারি বা কোনো দিবসের জন্য সাজাচ্ছিল। যাই হোক, জানি না, কিন্তু আমরা ফাঁক পেয়ে ভিডিও করে নিছি, হিহি। তার সাথে সাথে আমাদের খাওয়া শেষ হয়ে যায়, এবং আমার আমার ভাইস্তাও খাওয়া শুরু করে দেয় আমাদের খাওয়ার পরে। তারপর ওর খাওয়া শেষ হলে আমরা কিছুক্ষণ বসে তারপর বিল পে করার জন্য অপেক্ষা করি। তারপর আমরা একটু বসে নেই, কিছুক্ষণ বইসা রেস্ট নিয়ে তারপর আমরা রওনা হই বাসার দিকে একটু পরেই। লিফটে ওঠার পর আমার পরিবারের সবাই খাবার রিভিউ দেওয়া শুরু করে, যে না এটা মজা হয়েছিল, না এটা তিতা হয়েছিল, না এটা টক হয়েছিল, না এটা ঝাল হয়েছিল, না এটা মিষ্টি হয়েছিল। তারপর রিভিউ দিতে দিতে আমরা একবারে নিচতলায় চলে যাই। তারপর